গত 23শে মে বরিশালে এওয়ান মোটরস উদ্বোধন উপলক্ষে ইয়ামা আয়োজন করেছিল ফিল দ্য রিভ। ইভেন্ট উপলক্ষে ছিল অসাধারণ আয়োজন, ছিল ড্যান্স, ছিল ডিজে, ছিল কনসার্ট এবং ডিনার, লাঞ্চ। সেই ভিডিও থাকছে আমার এই আজকের ভিডিওতে। আজকে ইয়ামার ফিল দ্য রিভ আর এওয়ান শোরুমটা উদ্বোধন হবে। আজকে আমার টেস্ট রাইডিং এবং জিমখানার একটা প্র্যাকটিস চলবে, এই জন্য সারা দিন ব্যাপী আমার এই আয়োজন। আমি আছি ব্লেস পার্কে, আমার সাথে আছেন অমিতাভ, আমরা বরিশাল ওয়াইএসির যারা বাইকাররা আছি সবাই আজকে এখানে চলে এসেছি। আজকে কিছুক্ষণ আগে আমরা এখানে এসে ফটো সেশন করলাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের টেস্ট রাইডিং শুরু হবে এবং সেভাবেই সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে এই মাঠটি। ওকে, আমরা টোকেন সংগ্রহ করে ফেলেছি। এখানে জিমখানা এবং টেস্ট রাইড দুইটাই আমরা করব। তারপর রয়েছে আমাদের স্ন্যাক্স। পুরো আয়োজন বেলস পার্ক জুড়ে চমৎকার সাজে সজ্জিত হয়েছে আজকের এই বেলস পার্ক। আসসালামু আলাইকুম, গালিব হাসান রিমন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বরিশালে কিন্তু একটি ধামাকা প্রোগ্রাম হচ্ছে ফিল দ্য রিভ। এটির মধ্যে আমার আয়োজিত হচ্ছে এই প্রোগ্রামটিতে আমরা সবাই খুব এক্সাইটেড এবং আজকে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। সকাল 9টায় শুরু হয়েছে এবং শেষ হবে বিকেল 4টায়। আমার সাথে রয়েছে পুরো ইয়ামা রাইডার্স ক্লাব বরিশাল। টাইমিংটা নেওয়া হচ্ছে কোথায়? আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, আমরা গ্রাউন্ডের বাইরে একটু থাকি, কাইন্ডলি আমরা গ্রাউন্ডে একটু ক্লিয়ার রাখবো। শুরু হয়ে গেল কিন্তু অফিসিয়ালি ইয়ামার জিমখানা কন্টেস্ট। আজকে দিন শেষে যাদের টাইমিং হবে বেস্ট তারা কিন্তু চিনিয়ে নিতে পারবে আকর্ষণীয় হেলমেট। Abusadamente. Abusadamente.
que mexe com a minha. Quem tá presente, as novinhas ali. থ্যাংক ইউ রোহান। আজকে ইউনিভার্সিটির ফ্রেন্ড ওপেনিংয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের ইউনিভার্সিটি পক্ষ এটা ওই সময় পপুলার ছিল, এখনো এদিকে প্রচুর আরএক্স আছে। তো আরএক্স রাইড করে খুলনা শহরে গেলে এটা বোঝা যেত যে, কারণ সাউথে আসলে এখন জানি না অন্যান্য বিজনেস তো আছে, কিন্তু মানে ঘেরের মালিক যারা তাদেরকে হলে সবচেয়ে বেশি মানে রেসপেক্টেড বা পয়সাওয়ালা মানুষ মনে করে। তো বোঝা যাচ্ছে যে আরএক্সটা যখন পার্ক একসাথে চলে তখন সাকসেস নিয়ে কথা হয়, ফান নিয়ে কথা হয়, বা মনে করেন লাইফের এনজয়মেন্ট নিয়ে কথা হয়। আপনি জানি যে আপনাদের অনেক ক্রিটিসিজম করে, কিন্তু আমি এটা কয়েকদিন আগে কক্সবাজারে বলে আসলাম, আবারও বলে, এটা আমার কথা না, বিল গেটসের কথা, যে আপনি যদি 10 জন সাকসেসফুল মানুষের সাথে চলেন তাহলে 11 নম্বর সাকসেসফুল মানুষটা হবে না লাভ নেই। Right, এই আওয়াজটা শুনে যাচ্ছে না।